আই দাঁড়া কিছে আল্লাহ আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। ভালো আছো? জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কই যান? আমি একটু বাজারের দিকে যাব। রমজান যাইসা পড়ছে, হ্যাঁ আবার আমরা একসাথে তারাই করব। ইনশাআল্লাহ। তো ভালো থাকো, আমি একটু যাই বাজারের দিকে। কিরে তোকে কি খবর? ভাই আয়েন না, আপনি লাগে বই রইছি। বড় ভাই আয় নাই এখনো? দাঁড়া, বড় ভাইয়ের একটা ফোন দিয়ে লই। বড় ভাই কই আছে? বড় ভাই আপনি কই? এখন আইতাছেন না? মালটা লয়ে আইন তাড়াতাড়ি। আলাই আইতাছে আজকে। আলাই রে ঝুলাইছি ভালোভাবে। ঝুলাইছি। আরে বড় ভাই আসছেন? ভালো, আপনার কি অবস্থা? এই তো বলো, কি করছ তোরা? এই যে বসে রয়েছি, আপনার সাথে দেখা হয় না অনেকদিন ধরে। বসো। এই সিগারেটটা ধরে লইছে। আরে ভাই খাওয়া কই পড়া, খেলা শুরু করেন। আরে ভাই কিন্তু খেলার টাকা পয়সা দেন, আমি আর জায়গা টাকা পয়সা না দিয়ে ঠকাই না। সত্য? আরে ভাই দেখেন আজকে দেখেন। আজকে সব জিততা লই যাব না। হ্যাঁ দেখুন খেয়াল আছে। সব লই যাব না। ভাই ধরেন। আনছস? মারলাম এই যে। হইলো রানী মারছিল। ভাই আপনি সব আপনি মেরে এলেন ভাই। বড় ভাইয়ের কপালও বড়। আজকে জিততা লাইছি সব। আরে বড় ভাই করে কি? দে সবাই দে। আরে বড় ভাই আমরা ঠিক লাগিলাম না। ইয়াসিন দিস না কে? ভাই দিছি তুমি টাকা দাও না। তুই দিস না কে টাকা? টাকা নাই মানে? প্রতিদিন এমনি তো বাটপারি করো। বস কি তুই? শালা বুতে দর আজকে শালা একদিন আরে ধর। আরে ধর। আই কিছে হুজুর বাসা না আমারে। হুজুর আরে আমার হাতে দেন। আই দাঁড়া কিছে ভালো ভাই, দাঁড়া কিছে? টাকা না দিয়ে চলে আসছে। তুমি ওদের সাথে জুয়া খেলছো? তো তুমি জুয়ার টাকা দিছো? ভাই সে টাকা জুয়া খেলা তো ভাই আপনারা তো সমান অপরাধী। তাহলে একটু আমি আগে কথা বলি। হ্যাঁ ওরা মাইরেন না, যাক আপনারা একটু দাঁড়ান এখানে। শোনো তোমরা, আমি একটু কথা বলি তোমাদের সাথে। তোমরা তো সবাই খেলছো তাই না? হ্যাঁ, তাহলে এখানে তো আমরা সবাই অপরাধী। তুমি কি বলো? জিনিসটা কিন্তু খুবই খারাপ জিনিস। একে তো তোমরা খারাপ জিনিস খেলছো, আবার সামনে মাহে রমজান চলে আস, 4-5 দিন আছে, আমাদের একটা রমজান একটা প্রস্তুতির দরকার আছে। ভাই রমজান আসলে তোমার কি এই কথাটা তো মনে করো খুবই অন্যরকম কথাটা বললা, কিন্তু দেখো রোজা রাখো না। এই যে তোমরা জুয়া খেলতেছো, নেশা করতেছো, তোমরা রোজাটা কিভাবে রাখবা? তো অবশ্যই আমার উপর, তোমার উপর, সবার উপর রোজা ফরজ করা হয়েছে। কিন্তু এই যে রোজা আসলে পরেরটা পরে দেখা যাবে, এটা তো কোনো মানে সমাধান না। আচ্ছা তুমি যদি 1 প্লেট ভাত না খাইতে পারো, আমি তোমার 5 প্লেট ভাত দিলে তুমি খাইতে পারবা? খাইতে পারবা না। তাহলে তুমি রমজান আসলেই যে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবা তার তো কোনো গ্যারান্টি নাই। আমি চাই তোমরা এটা একটা সমাধান করো। আর দ্বিতীয়ত হইলো, তোমরা এই জিনিসটা, খারাপ কাজটা তো সারা বছরই করো, কমসে কম একটা মাস আল্লাহরে দাও, ঠিক আছে না? ওই যা করছে ওর ক্ষতিপূরণ আমি তোমাদের দিয়া দিব। আমি তোমাদের হুজুর হিসাবে আমি তোমাদের কাছে একটা আবদার রাখলাম, তোমরা আমার মসজিদে একটু আইসো আসরের সময়। আর আমি অনেক খুশি হব যদি তোমরা সামনে মাহে রমজানটা কাজে লাগাও, কারণ এই মাস সবার নসিবে থাকে না, ঠিক আছে? আচ্ছা ভাই এখন তো ভাই আঙ্গ পিটাই বড় যদি টাকা। আচ্ছা ঠিক আছে, শোনো আমি আচ্ছা ওর ক্ষতিপূরণটা আমি দিয়ে দিতেছি, ঠিক আছে? কিন্তু আমি একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা অবশ্যই তাহলে ইনশাল্লাহ আমি তোমাদের মসজিদে দেখতে চাই। ইনশাল্লাহ বাইরা দেখো, তোমরা যদি ভালো হয়ে যাও তাহলে সমাজ ভালো হবে, আর সমাজ ভালো হইলে তো আল্লাহ তাআলা খুশি, তাই না? রমজানটা আস্তে আস্তে অবশ্যই আমি আশা করব। আর তুমিও কোনোদিন ওদের সাথে খেলতে যাবে না, ঠিক আছে? কারণ আমি দেখি ভাই আমার বাসার সামনে তোমরা প্রত্যেকটা মানে বছরে সারাটা দিনই তোমরা এগুলো নষ্ট করো।
এই জিনিসটা বাদ দিয়া সমাজটাকে সুন্দর করো। তোমরা হলো সমাজের গুরুত্বপূর্ণ সম্পদ। তোমরা যদি সমাজ নষ্ট করো তাহলে সমাজ নষ্ট হয়ে যাবে। তাহলে আমি আশা করি ইনশাল্লাহ সবাইকে আমি মসজিদে দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। ঠিক আছে, তাহলে ওরা কিন্তু আর কিছু বইলো না পরে। হ্যাঁ, আচ্ছা, তোমাদের বাইরেও আমার সালাম জানায়ও। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি ওরা নিয়ে যাই আমার সাথে, তোমরা যাও। হ্যাঁ, বুঝাই দিই ভাইয়ের। আচ্ছা। ঠিক আছে, তোরা খালি হাতে গেলি গা? ভাই ওরা তো ধরছিলাম, পরে এক হুজুরে রাইয়া দিছে ওরে কে হুজুর আমাদের মানে? হাতের থেকে। এবারে ওই যে মহল্লার বড় মাদার তো করোনা কই শান্তে? বড় হুজুরে রাইয়া দিছে। কোন বড় জোরে রেখে দিছে? আর আমাদের বলছে কোনো নেশা করতে না, তাহলে মহল্লা আপনি খাইতে যতই দিবেন। মারেন ভাই, আমরা এইগুলো মধ্যে নাই ভাই। এখন ভাই সব ছাইরা দিমু ভাই আমরা। তোরা জানোস না আমি টাকা দিচ্ছি, আমার টাকা না তো যাইছিস কি লিগা? ভাই জানি তো। মারবেন ভাই, হ্যাঁ? ভাই, আমরা এগুলো করতাম না। আপনি যদি মারবেন তাহলে মারেন, টাকা লাগলে আমার দেন। ওই হুজুর আমার কাছে টাকা হুজুর আনতে নিতে, হুজুর আনতে নিয়ে টাকা লাগবে এখন দিতেছি আপনার। বুঝলাম না, তোরা হঠাৎ কেমন চেঞ্জ হয়ে গেলি লিগা? ভাই আমরা আর খারাপ কাজ করবো না, আমরা আর নেশাবানি করবো না। এখন হুজুরের কাছে আমি ওয়াদা দিয়ে আসছি। এই তোরা কি আমার সাথে একমত? জি ভাই, এক মাস। হ্যাঁ, আপনার টাকা লাগবো, টাকা লাগবে আপনার কাছে, টাকা লাগবে, টাকা লাগলে আমার দিলে হইতো, সমস্যা নেই। দিমু টাকা। ভান্তির বলো তুমি টাকার বড় লোকে দেখো আমার লগে। ভাই আপনি তো কইছেন টাকা লাগবে। এই সরন যা, তুই সর। এলাকার ভিত্তি হুজুর করতে এলো, ওপরে ভালো করে লেলো, বুঝলাম না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই কিছু সদাই বাতি লাগতো আর কি। কি লাগবে ভাই? পেঁয়াজ আলু কত করে এগুলা? আলু একদম 200, কোনো দামাদামি চলবো না কিন্তু কই দিলাম ভাই। হুজুর মানুষ কোনো বেশি কথা হইতে দেবো। আর পেঁয়াজ হলো 300। ওই কালকে তো 200 টাকা করে নিয়েছি কালকে বাজার প্রতিদিন আপডেট, বুঝলেন নাই ভাই ব্যাপারটা আপনার? ভাই। রমজান মাস তাই না, এইখানে আল্লাহ রাসূল বলছেন যে তুমি 11 মাস ব্যবসা করো আর একটা মাস একটু মুমিনদের জন্য একটু কম রাখো, অল্প লাভে তুমি বিক্রি করো বেশি। তো ভাই আপনি কি চান না যে এই সবটা আপনি নিতে, যে 1 টাকা দান করলে 70 টাকার মতো, তো জিনিসপত্র একটু কম রাখলে আপনি অনেক লাভ পাইবেন। ভাই আমার বেশি দাম মাল কিনা, এত জল আমার দরকার নাই। আপনি কি আমার কথায় কোনো রাগান্বিত হয়েছেন ভাই? না ভাই না দেন ভাই, টাটকা একদম টাটকা আমার, বুঝছেন? আপনি কি চান না যে একটু ভালো মানে সব কামাইতে রমজান মাসে এগুলো? ভাই আমার এত সব লাগবো না। কোন থেকে হুজুর মুজুর আয় নিয়ে আয়, কি ধরো আপনি এনে কি নিয়ে আইছেন? হাদিস মেদিস এই দোয়ানো চলে না, বুঝছেন? হাদিস চলবো মসজিদে, পোলামান যখন খেলাধুলা করবো সেসব জায়গায় হাদিস চলবো, ঠিক আছে ভাই? সবার জন্যই ভাই। না ভাই আপনি দান ধরে নিয়ে আনতে হাদিস মেদিস দিয়ে আইছেন আমি আর। দান, 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 দান। পোলাপান্ডি একটাও ফোন ধরে না। ব্যস্ত কই খালি, কেমনটা লাগে? কিছুদিন পরে আসসালামু আলাইকুম হুজুর, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি এই জায়গায়? আমি উপরে দেখে তো খুব অবাক হয়ে গেলাম, কবে থেকে এগুলো শুরু করছো? যেদিনকে নিয়ত করছি ভালো হয়ে যাবো, ওই দিন থেকে শুরু করছি। যাক আলহামদুলিল্লাহ। ব্যবসা কিরকম যাইতেছে? দুজনেই শুরু করছো নাকি? নামাজ টামাজ পড়ো ঠিক মতে? জি হুজুর, 5 ওয়াক্ত নামাজ পড়ি। যাক তোমরা ভালো একটা লাইন আইসা করছো, তোমাকে দেখে আমি খুব খুশি হইলাম। তাহলে মসজিদে নামাজ টামাজ পড়ো। জিনিসপত্রের দাম কিরকম? খুব সীমিত লাভে বিক্রি করবো। বুঝতে লাগবে। অল্প লাভে বিক্রি করো তো? জি। আবার বেশি দাম রাখো না মনে হচ্ছে। তো যাক, তাহলে লেবু কত করে? 20 টাকা। ও, সবাই তো বেশি বেচে, তা তোমরা বেশি বেচো না? যে করে আমরা আমরা তো ভালোই গেছি এগুলা তো করা। সীমিত লাভে আমরা তোমার সাথে যারা ছিল সবাই এখন নামাজ টামাজ পড়ে? হ্যাঁ ভাই, তাহলে একদিন আমার মসজিদে আসো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে কিন্তু দেখা হবে। দোয়া রইলো। হ্যাঁ, জি হুজুর, দোয়া করি। আচ্ছা, আইসো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, কই তাইলি? এই তো ভাই জুম্মার নামাজ পড়ে আইলাম। ও, নামাজে পড়স? খারাপ ভাই, ভালো হয়ে যাইতেছি ভাই। হ্যাঁ, তোরা সবাই ভালো, আমি খারাপ। দাঁড়া, সাইডে দাঁড়া। বাকিদের কি খবর রে? ওরা ফোন ধরে না। ভাই হ্যাঁ লগে তো দেখা হয় না বেশি। কি যে তাবিজ করলো হুজুরে, বুঝছস? ও ভাই, হেনকা দেখলাম ভাই রাস্তা দিয়ে ভ্যান দিয়া ওই ফল পাকটা বিক্রি করতেছে। ও আচ্ছা, ঠিক আছে, ওরা ভালো থাকলে আমিও ভালো, কি করবো হয়তো। হ্যাঁ বুঝছ নাই? ভাই, আপনিও ভালো হয়ে যান দেখি আস্তে আস্তে। হ্যাঁ, এটাই চিন্তা করতেছি। ও ভাই, ভালো হইলে তো সবই ভালো হয়ে যাবে। হুম।
জি ভাই এই হুজুরটাই ভাই অবশ্য সবাই ভালো করতে। তাই নাকি? ডাক দিও হুজুর রে। এই হুজুর এই এদিকে আসেন। এদিকে হ্যাঁ, এদিকে আসেন, এদিকে আসেন। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? এই তো ভালো। ভালো আছো? আলহামদুলিল্লাহ। ভাই ডাকছেন আমারে? জি ভাই আপনি রাখছি। হুজুর আপনার নামে তো অনেক কিছু শুনলাম। জি ভাই, কি শুনছেন একটু বলেন। আপনি আমার ছোট ভাই করে কি তাবিজ পড়া দিলেন, সবটি আমার লগে পল্টি লইলো। কেউ আমার ফোন ধরে না, ঠিক আছে সবাই ভালো হয়ে গেল, বুঝলাম না। বুঝতে পারলাম না, ওই যে আপনার সাথে ওনারাই কি আপনার ছোট ভাই ছিল যারা এখন ওই যে নামাজ পড়ে নতুন? হুম। না ভাই, আমি তো আসলে কোনো তাবিজের কোনো কিছু না। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ, উনি আল্লাহ তাআলা তাদের হেদায়েত দিয়েছে, আমি শুধু একটা ছোট্ট একটা উসিলা। তো তারা ইচ্ছা করছে বিদায় ভালো হইতে পারছে। যাক, আপনি তাইলে ওই বড় ভাই, আমার সৌভাগ্য হয়েছে আপনার সাথে কথা বলার। এটা আল্লাহ তাআলার একটা ইচ্ছা হইতে পারে। তো না ভাই, ঠিক আছে বুঝছি আপনি। রমজান মাস চলে আসছে, ঠিক আছে না? আমাদের মাঝে রমজান যত চলে আসছে, ভালো তো সবারই দরকার, কি কথা। না ঠিক রমজান আছে, আমরা আপনার চাইলেই আপনার আমরা কথা। পাবো না, তাই না? হুম। আর রমজানের একটা মিনিটই আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, এই মাসটা। তাই আল্লাহ তাআলা 11টা মাসই তো সময় নষ্ট করছেন, একটা মাস আল্লাহ দিয়া দেন, দেখবেন যে জীবনটাই পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। যে কোনো একটা উসিলার কারণে তারা আজকে খারাপ লাইন থেকে ভালো লাইন। আশা করি আল্লাহ তাআলা আপনারাও তাদের সাথে কবুল করে নিক, আমি মন থেকে বিশ্বাস করি। তো ভাই একদিন আমার মসজিদে আসেন ইনশাআল্লাহ। অবশ্যই হুজুর, আপনি আমার অন্তরে চোখ খুলে দিয়েছেন, ঠিক আছে। আমার মানে আমি এতদিন মাত্র বুঝতে পারছি যে কারণ যেগুলো এই লাইফ যে ভালো না। সুদ, ঘুষ, জুয়া, এগুলা সবই মনে করেন বিপদ। আপনার টাকা, সম্পর্ক সবকিছু নষ্ট করে জুয়া। জুয়া জিনিসটা খুবই খারাপ। নেশা দ্রব্য এগুলো খুবই খারাপ জিনিস। মাদক, কারণ আপনারা হলো আমাদের সমাজের আইডল। তো আপনারা যদি এই যুব সমাজ নষ্ট হয়ে যায়, তাহলে সমাজটাই নষ্ট হয়ে যাবে। আপনারা যদি সুন্দর হয়ে যান, সমাজটাই সুন্দর হয়ে যাবে। ভালো লাগছে আপনার সাথে কথা বললাম। দোয়া রইলো ভাই। অবশ্যই। ছোট ভাই তুমি আইসো ইনশাআল্লাহ, মসজিদে আইসো, হ্যাঁ? আসসালামু আলাইকুম। ভালো আছো রজব? আলহামদুলিল্লাহ। সবাই আসছিলাম যে আপনার সাথে দেখা করে যাবে। সালামু আলাইকুম। ভালো আছো? আলহামদুলিল্লাহ। সবাই বছর দেখা যায়। যাক, তোমাকে দেখে খুব সুন্দর লাগতেছে, তোমাকে খুব পরিবর্তন দেওয়া যায়, মাশাআল্লাহ। তো এত কষ্ট করে রমজান মাসে আসলা, তো এটা তো রমজান মাস, কি মেহমানদারি করবো কও? একটু বসো, আমরা গল্প করি। যাক, সবার পরিস্থিতি তাহলে আলহামদুলিল্লাহ ভালোই নাকি? যাক, তো এখন তো কিছু খাওয়ানোর মতো নাই ভাই। রোজা রাখছো তো সবাই ইনশাল্লাহ নাকি? একটা পাক্কা নিয়ত করবা যে ইনশাল্লাহ 30টা রোজায় আমরা কমপ্লিট করবো আল্লাহ দিলে। আর রমজান তো সবসময় আসবে না নাকি? একটু বইয়া অবসর টাইম কোরআন শরীফ পড়তেছিলাম, বুঝো নাই? হাঁটাহাঁটি করলাম। যাক, তোমাদের জন্য কিন্তু একটা সারপ্রাইজ আছে, পরে দেখতে পারবা। একটু ওয়েট করো, দেখবা ইনশাল্লাহ মনটা খুশি হয়ে যাবে তোমাদের। দাঁড়াও, হ্যাঁ একটু উপরে তো, তুমি আসো উপরে। আসসালামু আলাইকুম। হঠাৎ করে ভাই আপনি চলে গেছে, কি কম দুঃখের কথা। ওই দিন বসে রয়েছিলাম, হুজুর সাথে দেখা হয়েছে। তখন মতনই আমার অবস্থা, বুঝছিস? হুজুরের দেখা হয়েছে, হুজুর করে আমার অনেক কিছু বুঝাইছে। তো আমি এখন বিপদের প্রতি। যাক, তোমাদের বড় ভাই, তোমরা একলাই জান্নাত নিবা, বড় ভাইরও নিবা না সাথে? তো ইনশাল্লাহ সবাইরে কবুল করছে। আমি নগণ্য বান্দা একটা উছিলা, আর কিছুই না। তো আমরা সবাই একসাথে নামাজটা পড়া নেই, কি বলো? তো চলো, নামাজ আমারও রয়েছে বাকি। আসসালাম। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم.